শ্বশুরবাড়িতে আসতে না আসতেই একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলাম এবং এটা কিন্তু শীতের সিজনের লাস্ট বিয়ে। এরপর থেকে তো রোজাই শুরু হয়ে যাবে। বিয়ের দাওয়াতটা পেয়ে তো আমি মহা খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরেই আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। কেন খারাপ হয়েছে সেটাই বলবো আজকের ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবার, তো আজকেই আমার রান্নাটা পড়েছে, তাও আবার একটা বিয়ের দাওয়াত। কিছু করার নাই, রান্না তো করতেই হবে। তাই সকালে ভাজি করেছি আর শ্বশুর শাশুড়ির জন্য একটু মুরগি রান্না করে দিয়ে গিয়েছি। ফুল ফ্যামিলির দাওয়াত ছিল, শুধু আমার শ্বশুর, দেওর আর শাশুড়ি, ওনারা তিনজন যাবেন আর আমরা সবাই যাবো। তো নাস্তা করে আমি উপরে এসে রেডি টেডি হয়ে নিয়েছি, আমার ছেলেকেও রেডি করিয়ে ফেলেছি। এখন আমরা সবাই নিচে যাব। নিচে গিয়ে কতক্ষণ অপেক্ষা করছিলাম আমার দেওর আসার জন্য। তো আমার দেওর তো আসতেছিলই না। আমি, আমার জামাই, আমার ছোট জাল, আমরা এখানে অপেক্ষা করছিলাম আমার দেবরের জন্য। সে তো আসছিলই না, তার যে কত কাজ। রিক্সায় উঠে পড়লাম আমি আর আমার ছোট জাল। হাই দাও, একটা কিসি দাও তো, ফ্লাইং কিস দাও। রিহান একটা ফ্লাইং কিস দাও। আয়াজ, এই যে একটা কিসি দাও বাবার একটা। এই তো খুশি। তারপরে আর কি আমার দেবর এখনো নিচে নামে নাই। তারপরে আমি আর আমার জামাই চলে গিয়েছি, কারণ যেহেতু ও তো আর ওর জামাই ছাড়া যাবে না, তাই ওকে রেখেই আমরা রওনা দিয়ে ফেলেছি। আমাদের বাসা থেকে সেন্টারটা কাছেই, হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু ভারী ড্রেস পরেছি তাই আর কি রিক্সা নিলাম। তো এখানে এসে একটু ফটোশুট করে নিচ্ছিলাম। বাচ্চাদেরকেও চাইছিলাম যে ছবি তুলুক, কিন্তু ওরা দুইজন তো ছবি তুলতে চায় না, একজন দাঁড়াইতে চায় না, আরেকজন একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বিয়ে বাড়িতে এসে দেখি আমার জালেরা তো একদম খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখানে সানজু, রোসায়া ওরাও খাচ্ছিল। আমি তো এসে আমার জালকে জিজ্ঞেস করছি যে কি গো, ফ্রাই দিছে নাকি, কারণ আজকাল বিয়েতে মানুষ এত কিপটা হইছে, ফ্রাই খাওয়ায় না কেউ। ভাই বুঝি না কেন, আমার না রোস্টের থেকেও বেশি ফ্রাইটা পছন্দ। এখন তো মানুষ রোস্ট আর টিকিয়ে দিয়ে শেষ করে ফেলে, না হলে শুধু কাচ্চি খাওয়াই শেষ করে। আর আমাদের ময়মনসিংহের এইদিকে বেশি, ঢাকা শহর তো তাও মানুষের একটু মনটা বড়। তো আচ্ছা, কথা বলতে বলতে আমরা এখন খেতে বসে পড়েছি। আর দেখেন লেগ পিসও পাই না ভাই, রোস্ট তো রোস্ট, একটা লেগ পিসও পাইছি না। আমাদের পুরো টেবিলের মধ্যে মাত্র 2টা লেগ পিস পড়ছে, আর সবগুলাই শুধু এই বুকের পিস। আল্লাহ জানে, লেগ পিস বোধ হয় জামাই বাড়ির লোকের জন্য রেখে দিছিল। আর ভাই পোলাওটার মধ্যে এত বেশি তেল ছিল, পোলাওটা অনেক তৈলাক্ত ছিল, আর কাবাব, রোস্ট সবগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। আর রোস্টটা দেখেন কি শক্ত। তবুও বিয়ের দাওয়াত যে পাইছি এটাই কিন্তু অনেক বেশি। আমি এখানে রোস্ট দিয়ে খাচ্ছিলাম আর কাবাবটা খাচ্ছিলাম। আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল, প্রায় 3টা বেজে গেছে। আমরা এখানে খেতে খেতে অনেক দেরি হয়ে যাচ্ছিল তাই। আর এদিকে দেখেন বাবারা তাদের ডিউটি পালন করছে। আমার দেবর তার বাচ্চাকে নিয়ে বসে রয়েছে, খাওয়াচ্ছিল। আর এদিকে আমার জামাই তার বাচ্চাকে নিয়ে, মানে আমার বাচ্চাকে নিয়ে খাওয়াচ্ছিল। পরে আমি আবার কুলে নিলাম যে আমি এভাবে খাওয়াতে পারতেছি না, ওকে আমার কুলে দেন। তারপরে আমি আমার কুলে নিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। এখন যাও ভাবছিলাম যে বোরহানি খেতে পারবো, এখন দেখি বোরহানিও দিছে না, জর্দা দিছে। তারপরে এই যে দেখেন আমার বাবুটাকে খাওয়াচ্ছিলাম, ও 2-3 বার একটু খাওয়ার পরেই আর খাইতে চায় না। ওকে খাওয়ানো যে কি একটা ঝামেলা, কি বলবো। এখন একটু জর্দা নিলাম, পরে দেখলাম না, জর্দাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, অতিরিক্ত কোনো মিষ্টি ছিল না। আমার প্লেটে যেহেতু জর্দা ছিল তাই গরুর মাংসটা আমি হাফ প্লেটে নিয়েছিলাম, তারপরে খেয়েছি। তারপরে এখানে হাতটা ধুয়ে এখন বাবুদের নিয়ে বসেছি, বাবুদের একটু পানি টানি খাওয়াচ্ছিলাম। আর এদিকে ছিল বেসিন এরিয়া, আর বউকেও এই ভিতরে রাখা হয়েছে। সামনে কিন্তু স্টেজ ছিল, অনেক সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। আমি না সেটার ভিডিওটা তেমন করতে পারি নাই, তো বউকে এই ভিতরে রাখা হয়েছে। এখানে তেমন লাইটিং ছিল না, তারপরে আমি ফ্ল্যাশ লাইট অন করেছি। আর বউয়ের কিন্তু একদম সবগুলো গোল্ডের ছিল, হাতের বালা থেকে শুরু করে গলার হারটা সব। ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তারপরে বউ দেখে এখন আর কি কাজ, এখন আমরা সবাই নিচে চলে যাচ্ছিলাম, বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। দেখেন এখানে কি সুন্দর একটা অনেক বড় একুরিয়াম ছিল, তো এই একুরিয়ামটা দেখতে দেখতে এখন আমি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।